উফ, কি গরম পড়েছে! আর এই গরম পড়তেই আমার মেয়ে বলল, মামা গাছে প্রচুর আম হয়েছে, চলো না আম পাড়ি। আম পাড়ার কথা বলতেই আমার মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। ছোটবেলাতেও প্রচুর আম টাম পেড়ে মাখা টাখা করে খেতাম। তাই জন্য মেয়েকে বললাম, চল তোকেও সেই ছোটবেলার স্মৃতিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে আসি। গিয়ে মা মেয়ে আম টাম পেড়ে নিলাম। পেড়ে নিয়ে ভাবছো কি করব? করবো একটা মজার জিনিস। মজার তো বটেই, আর খেলে সত্যিই প্রাণটা জুড়িয়ে যায়। চলো দেখি কি বানাই। আজকে যেটা বানাবো তার জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে জল বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে কুচি কুচি করে আমগুলো দিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে দিয়েছিলাম অল্প কিছু আদার টুকরো, আর তার সঙ্গে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা, কারণ আমার মেয়ে ঝাল একেবারেই খেতে পারে না। তাও এটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে, একটু নুন নুন টক টক ঝাল ঝাল। আর জানো তো, আজকালকার দিনে কেউ চিনি খায় না। চিনি হচ্ছে সাদা বিষ, একেবারেই খাওয়া উচিত নয়। তাই ভাবলাম আজকে বাতাসা দিয়ে বানাই, অনেকটাই সেফ হবে। তাই বাতাসা দিয়েই আজকে করছিলাম। কি করছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। করে নিয়ে ওই যে জল সমেত যে সেদ্ধর পাল্পগুলো নিয়েছিলাম আমের, সব একসাথে করে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছিলাম। আর আর একটা আমকে আমরা পুড়িয়ে নিয়েছিলাম। বাড়িতে উনুন আছে, পুড়িয়ে নিয়েছিলাম। তাই জন্য অনেকগুলো পুড়ালে ভালো হতো, বাট ভাবলাম একটা পোড়াই, বাকিগুলো সেদ্ধ করি, সব রকম থাকবে। আর পোড়ার একটা আলাদা রকমেরই গন্ধ। তাই সবগুলো একসাথে করে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে একটা ভালো করে বাটিতে নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে এই যে ব্লেন্ড করা যে আমের পাল্পটা একদম থকথকে হয়ে গিয়েছে, সেটাকে ছেঁকে নিয়েছি। দেখো কিছুই বেরোয়নি, জাস্ট একটু ওই খোসা টোসা যেগুলো ছিল সেইগুলো বেরিয়েছে। না হলে সুন্দর কাতটা একদম ছাঁকনি দিয়ে নিচে পড়ে গেছে। ভালো করে তারপরে ঠান্ডা জল দিয়েছি, দিয়ে ঘেঁটে নিয়েছি। এর সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ও হ্যাঁ, আর এতে দিয়েছিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োর আলাদাই টেস্ট হয়। আর এইটা দেওয়ার পর সুন্দর করে গ্লাসে আবারও কিছুটা বরফ, কিছুটা চিল ঠান্ডা জল দিয়ে এই আমের যে শরবতটা করেছি সেটাকে ঢেলে দিয়েছিলাম। এটা কি বলো তো? ঠিক ধরেছো, আম পানা। আর এখন এই গরমের সিজনে আম পানা খেতে কে না ভালোবাসে? আমি, আমার মেয়ে আর আমার বাড়ির লোক সবাই খেতে ভালোবাসি। আর এত টেস্টি টেস্টি লাগে আম পানা খেতে, খেলে মনে হয় প্রাণটা জুড়িয়ে গেছে। মানে যা গরম লাগে সারাদিন, সেই গরমটা কিন্তু এই আম পানাতে অনেকটা রিলিফ পাওয়া যায়। আর গ্লাসের মধ্যে আম পানাটা ঢেলে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম খানিকটা ওই চাট মশলা আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিয়েছিলাম। নেওয়ার পর আম পানা অসাম রেডি। আমার মেয়ের তো আবার স্ট্র ছাড়া চলে না। সুন্দর করে স্ট্র ট দিয়ে সাজিয়ে দিয়েছি, সে দাঁড়িয়ে চুপটি করে দেখছে। তার গ্লাস ভাই আলাদা, সে কাঁচের গ্লাসে খাবে না, বলবে পড়ে যাবে, ভেঙে যাবে। দেখো আমার মেয়ের রিয়াকশনটা দারুণ হয়েছে। তোমরাও কে